টুডে কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। যে স্কেলে চুরি হয়েছে, কুকুর চুরি তো এটা মানে সাগর চুরি। শেখ হাসিনার বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। এই পাচারের সাথে শেখ হাসিনার কাছের লোকজন, বিজনেসম্যান, এটা ক্রনি ক্যাপিটালিজমে যেভাবে কাজ করে সেভাবে কাজ করেছে। তো তারপরে হচ্ছে তার আত্মীয় স্বজন, শেখ পরিবার, এরা সবাই এটার সাথে জড়িত। তো আমরা অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করছে। এটা নিয়ে কাজ করছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটা নিয়ে কাজ করছে সিআইডি, এটা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংকেরই একটা উইং বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারপরে এটা নিয়ে কাজ করছে সিআইসি। সিআইসি হচ্ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আপনাদের এখানে যেমন আইআরএস আছে সেরকম সেন্ট্রাল বোর্ড, এনবিআর এর এটা একটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সিআইসি অলরেডি সারা বিশ্বের 60টা দেশে তারা মিশন পাঠিয়েছিল। ওইখানের থেকে তারা 60টা না 5টা দেশে, তারা 5টা দেশের 7টা শহর বলবে। ওইখানে থেকে ওরা এই 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 একটা মিশনের ওদের যে অফিসারদের এই ইনভেস্টিগেট, ওইখানে ওরা অলরেডি অ্যাসেট ওরা অ্যাসার্টেন করছে 40,000 কোটি টাকার। তো এটা তো খুব কম। যে পরিমাণ টাকা চলে গেছে $234 বিলিয়ন। এখন এটা কোথায় কোথায় আছে, কারা কারা এটা করছে, কারা কারা বিদেশের নাগরিকত্ব নিয়েছে, এই পুরো প্রসেসটা করতে সময় লাগছে। সেই এক্সপার্টিস আমাদের ছিল না। যে সেন্ট্রাল ব্যাংক, অন্যান্য অনেক দেশের সেন্ট্রাল ব্যাংকটা অনেক এগুলো ক্ষেত্রে প্রম্পট অ্যাকশনে যায় বা তারা আগের এই কাজগুলো করে অভ্যস্ত ছিল। আমাদের এখানে তো এই কাজটা করে আমরা কোনোদিন এই কাজটা তো করি নাই। যে স্কেলে চুরি হয়েছে, কুকুর চুরি তো এটা মানে সাগর চুরি। তো এটাকে আনা, এটাকে কাজগুলো গুছিয়ে ফিরে এই টাকাকে ফার্স্টে তো আপনার অ্যাসেটটা অ্যাসার্টেন করতে হবে কোথায় গেছে। আমরা এখান থেকে একটা এস্টিমেট করছি যে এখান থেকে $234 বিলিয়ন গেছে, বাট কোথায় কোথায় গেছে, কোন চ্যানেলে গেছে, এই পুরোটা অ্যাসার্টেন করে এবং এখানে দাবি প্রতিষ্ঠা করা যে এটা আমারটা, তারপরে ফিরিয়ে আনা। তো আমরা এই কাজটা, এই গভর্নমেন্ট গুছিয়ে এনেছে অনেক, আমি বলি গুছিয়ে এনেছে আনার কারণে আমরা নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং পৃথিবীর কেউ নাই যে এটা বানচাল করতে হবে। তাহলে আপনার এই প্রশ্নটা শাপলা নিয়ে, এবং সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন যে আমাদের শাপলা না দিলে নির্বাচন কিভাবে হয় আমরা হতে দেব না এবং দেখে নেব। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ডে টু ডে কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে ইনশাআল্লাহ। অজয় বাঙ্গার সাথে ওনার কথা হয়েছে বাংলাদেশের ফিসকাল রিফর্ম। অজয় বাঙ্গা যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তার সাথে ফিসকাল রিফর্ম, ব্যাংকিং রিফর্ম। আপনি জানেন গত সরকার ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। এই ব্যাংকিং সেক্টরকে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। কিছু বেশ প্রোগ্রেসও হয়েছে, বাট আরো অনেক কাজ আছে। তো সেগুলো আলাপ। আরেকটা হচ্ছে যে হাসিনার আমলে যে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে গেছে, এই টাকাটা কিভাবে আনা যায়। তো এই বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু এক্সপার্টিজ আছে। আর ওদের সাথে ইলেকশন নিয়েও আলাপ হয়েছে। প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে, প্রথমার্ধের হবে এবং এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, খুবই উৎসবমুখর হবে এবং সে অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয়েছে। আর উনি এটাও জানিয়েছেন যে এই ইলেকশনের পরে উনি তার যে পুরনো কাজে ফিরে যাবে। এই